আজকে আমি তৈরি করব জলপাইয়ের আচার। জলপাইটাকে আমি ভালো করে এইভাবে চটকে নিয়েছি। এটা কিন্তু সিদ্ধ করা নয়, এটা জলপাইটাকে একটু আগে কিনে আমি নরম করে নিয়েছিলাম। কিনে রেখে দিয়ে ধুয়ে তুলে রেখেছিলাম। নরম হয়ে গেলে আমি এটাকে চটকিয়ে এইভাবে মেখে নিয়েছি। এটা আমি জল দিয়ে করলে পরে কি স্বাদটা নষ্ট হয়ে যাবে, জলটা চলে যাবে। আর এখানে আছে আমার 1 কিলো চিনি, 1 কিলো চিনি আছে, 1.5 কিলো জলপাই আছে, একটা পাতিলেবু আছে, রস করে নেব। এখানে আছে পরিমাণ মতো লবণ, বিট লবণ। আর এখানে আছে আমার ভাজা মশলা। এই ভাজা মশলাটা আচার তৈরি হয়ে গেলে শেষকালে ছড়িয়ে নামিয়ে নেব, বা ঠান্ডা হয়ে গেলে দিয়ে নামিয়ে নিলেও হয়, ঠান্ডার পরে এটা ছড়িয়ে দিলেও হবে। আচ্ছা, তাহলে এতে কি লাগলো? জলপাই 1.5 কিলো, একটা লেবু রস, আর বিট লবণ, ভাজা মশলা, আর 1 কিলো চিনি। এই দিয়ে আমার তৈরি হবে জলপাইয়ের আচার। প্রথমে আমি 1 কিলো চিনিকে একটু জল দিয়ে এইভাবে রস করে নিলাম। রস করে নেওয়ার পরে এর মধ্যে আমি দেব পাতিলেবুর রসটা। তারপরে আমি দেব জলপাইগুলোকে, যেটা আমি মেখে রেখেছি, সেই জলপাইগুলোর মধ্যে দিয়ে পাক তৈরি করব। পাক তৈরি হয়ে গেলে ঠান্ডা হবে যখন, তখন আমি ভাজা মশলাটা ছড়িয়ে দেব। চিনিটা যখন ফুটে আমার কমে এতটুকু হয়ে এসেছে, তখন আমি এতে দেব এই পাতিলেবুর রসটা। পাতিলেবুর রসটা আমি দিয়ে দিলাম। আর দেব পরিমাণ মতো বিট লবণ। এবার এটাকে ভালো করে নেড়ে লেবুর রস আর বিট লবণ দিয়ে চিনির রসটাকে ভালো করে নেড়ে নিলাম, মিশিয়ে নিলাম ভালো করে। এই লেবুর রসটা দিলাম বলে আচারটা না হবে না, চিটচিটে হবে না, বেশ সুন্দর করে তৈরি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা জলপাইগুলো। জলপাইগুলো কিন্তু আমি একদম সিদ্ধ করিনি, শুধু কদিন ধরে রেখে একটু নরম করে নিয়েছি। নরম করে নিয়ে তারপরে এইভাবে আমি চটকে নিয়েছি। ভালো করে এইভাবে মেখে নিয়ে এবার এটাকে আমি আচার তৈরি করব। আগে আমি দেখিয়েছিলাম জলপাইগুলোকে রিং রিং করে কেটে নিয়ে আচার করতে, তার থেকেও এই আচারটা বেশি খেতে ভালো লাগবে। দেখুন, আমি সব জলপাইটা দিয়ে দিলাম। তাহলে পরিমাণটা জানলেন, 1.5 কিলো জলপাই, 1 কিলো চিনি। চিনি আপনারা কম বেশি দিতে পারেন, যদি টক টক মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে চিনিটা একটুখানি কম দেবেন, আর যদি খুব মিষ্টি খেতে চান তাহলে চিনিটা একটু বেশি দিয়ে দেবেন। 1.5 কিলো জলপাই 1.5 কিলো চিনি দিয়ে দেবেন, তাহলে সমান সমান মিষ্টি হবে। এবার এটাকে আস্তে আস্তে করে আমি ফোটাতে থাকব। দেখুন কতটা ঘন হয়ে এসেছে, চিনির সঙ্গে ফুটে অনেকটা ঘন হয়ে গেছে। এবার আরেকটু ফোটাতে হবে, আরও খানিকটা ঘন হলে, একটু শুকিয়ে আসলে তারপরে এটাকে নামানো হবে। এই যে এখনও পাক তৈরি হয়নি, একটু নরম নরম আছে। আর একটু না শুকালে আচারটা ঠিক ভালো লাগবে না, তাই জন্য আমি আরেকটু করতে চাইছি, আরেকটু শুকিয়ে নেব। আমি কিন্তু এর থেকে বীজগুলো ফেলিনি, এই যে বীজগুলো সব আছে, সব বীজগুলোই আমি রেখে দিয়েছি। বীজগুলো থাকলে বেশ খেতে ভালো লাগে, আচারের সঙ্গে বীজ না থাকলে ভালো লাগে না। কেউ আবার ফেলে দেয়, ফেলে দিয়েও করা যায়। আমি আবার বীজ শুদ্ধ আচার তৈরি করেছি। এই যে এবার আচারটা আমার তৈরি হয়ে গেছে। এই যে একদম ঘন হয়ে গেছে,
ঠিক যেন কদবেলের আচার মনে হচ্ছে এই জলপাইয়ের আচারটাকে। আচার তৈরি হয়ে গেছে। এবার আচার ঠান্ডা হলে আমি মশলা মাখিয়ে মশলা মাখিয়ে জারে তুলে রেখে দেবো। এই 1 বছর ধরে চলবে। অল্প অল্প করে খেলে পরে ঠিক 1 বছর চলবে। আপনারা আচারটা তৈরি করুন, করে খেয়ে দেখুন কেমন লাগে জলপাইয়ের এইভাবে আচার করলে। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আচারটা আপনাদের কাছে কেমন লাগলো। আর লাইক করবেন আর সকলকে শেয়ার করে দেবেন। আমার আচার এখানেই তৈরি হয়ে গেছে, আর করব না। আচার করা হয়ে গেছে। আচার আমি নামিয়ে এনেছি। এবার ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দেব। ভালো করে মশলাটাকে মিশিয়ে আরেকটু ঠান্ডা হলে তারপরে আমি জারে ভরবো। এখন একটু একটু গরম আছে। আরও একেবারে ঠান্ডা হয়ে গেলে আমি জারের মধ্যে ভরে রাখবো। তাহলে এই মশলাটা, মৌরির ভাগটা বেশি আছে। মৌরি, জিরে, রাঁধুনি, কালো জিরে, মেথি সব রকম মিশিয়ে ভাজা। তার সঙ্গে 1.5 কিলোতে আমি 4টে শুকনো লঙ্কা ভেজে দিয়ে একসাথে গুঁড়িয়ে নিয়েছি, নিয়ে মশলাটা তৈরি করেছি। ব্যাস হয়ে গেছে আমার আচার। জলপাইয়ের আচার রেডি।